সকাল থেকে উঠে প্রচুর কাচাকাচি হয়েছে, মানে শুধু কাচাকাচি নয়, ঘরে পরিষ্কার করা, ধোয়া মোছা সমস্ত কিছু হয়েছে। এই যে সোফার কভার কেচেছি, তার সাথে সমস্ত ব্ল্যাঙ্কেট, সমস্ত বেড কভার, তারপরে জামা কাপড় যেখানে যা ছিল প্রচুর কাচা হয়েছে, প্রচুর পরিমাণে। মানে ঘরের মধ্যে জাস্ট রীতিমতন একটা প্যান্ডেল টাইপের হয়ে গেছে, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে আর বাইরে শুকানো যাবে না যেহেতু বৃষ্টি হচ্ছে, তাই ঘরের মধ্যে সমস্ত প্যান্ডেল করে রেখেছে। তাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি। এই যে হ্যাঁ, এখানে এগুলো হচ্ছে সোফার কভার কাচা হয়েছে, তারপরে তো জামা কাপড় প্রচুর পরিমাণে এখানে পুরো ভরা আছে, একদম এত জামা কাপড় কাচা হয়েছে। আর এই জায়গাতে পুরো প্যান্ডেল বানিয়ে দিয়েছি, আমি দেখাচ্ছি তোমাদেরকে। অ্যাকচুয়ালি ওখান থেকে লাইটটা পড়ছে, এর মধ্যে ঢুকলেই বুঝতে পারবে। এই যে ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে বিছানার চাদর, চারপাশে মানে যেদিকে তাকাবে সেদিকেই পুরো একদম বালিশের কভার, সমস্ত কিছু যেখানে যা আছে, মানে সমস্ত তো দেখানো সম্ভব নয়, তাও মোটামুটি যেখানটায় যা আছে সমস্ত কিছু কেচে নিয়েছি। আজকে স্কুলে যাওয়ার আমার ছিল না, কারণ এত কাজকর্ম করতে হতো আজকে, কারণ আজকে হচ্ছে 9 দিন। তো 10 দিনের দিন যেহেতু সমস্ত অন্য রকম রিচুয়ালস থাকে, তো 9 দিনের মধ্যে সমস্ত কিছু যেন কাচাকুচি সব হয়ে যায়। তো যার জন্য আজকে সমস্ত কিছু করে নিয়েছি, আর সব ঘরের মধ্যে রেখেই আমরা বেরোবো। গুড আফটারনুন তোমাদের সবাইকে। আজকে স্কুলে যাওয়ার ছিল না, প্রথম থেকে আমি জানিয়ে দিয়েছিলাম, কিন্তু স্কুলেও কিছু মানে একজন ম্যাম আছে, ওনার বাড়িতে মানে বাচ্চার শরীর খারাপ, তো বাধ্য হয়ে আমাকে যেতেই হয়েছে, কিছু করার নেই, নাহলে আমি যেতাম না আজকে, কারণ এত কাজের জন্য। আর এত কাচাকুচি করছি কারণ সেটা তো তোমরা এতদিনে সবাই জেনেই গেছো, যেহেতু কালকে 10 দিন আছে, 10 দিনের দিন যে রিচুয়ালসগুলো থাকে তার জন্য আগের দিন সমস্ত কিছু করতে হয়। তারপরে প্যাকিং এখনও হয়নি, প্যাকিং করার কিছু নেই, কারণ জাস্ট 2 দিনের জন্য যাব, 10 দিন অ্যান্ড 11 দিন, 2 দিনের জন্য যাব, তো ওই জন্য প্যাকিংয়ের কিছু নেই। যেহেতু ছেলের পরীক্ষা তাই আগে থেকে বেরোতে পারিনি, তো এখন তো যেতেই হবে, না গেলে নয়। এমন কিছু কিছু রিচুয়ালস থাকে যেগুলো গিয়ে ওখানে পালন করতেই হবে, যার জন্য আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে পুরো চারিদিকে কি সুন্দর প্যান্ডেল হয়ে আছে, কিছু করার নেই এটা। তো প্যাকিং তো হয়নি, কিন্তু এখানে ছোট্ট একটা ট্রলি বার করেছি। তো ব্যাস ছোট্ট ট্রলিতে, মানে এটা ব্যাগেও চলে যেত, এরকম কোনো ব্যাপার নয়। দুটো শাড়ি, দুটো টি শার্ট, দুটো মানে টি শার্ট ছেলের অবশ্যই, আমার তো শাড়ি থাকবে, বাস আর কিছু নয়, সেটা তো এমনি সাইড ব্যাগেও চলে যেত। তবু আমি ট্রলি ব্যাগটা নিয়ে নিয়েছি। আর মাথা চড়ানো নেই, আজকে 9 দিন পুরো মাথা চড়ানো নেই, কিছু নেই, এই অবস্থাতেই আমি স্কুলে যাচ্ছি। প্যারেন্টসরা ভাবছে হয়তো যে ম্যাম কি হয়ে গেল এরকম, যে ম্যাম এইভাবে ডেলি স্কুলে আসছে। তো ঠিক আছে, ওটা মেনে নিতে হয়, পার্ট অফ দ্য লাইফ। আর কি বলবো তোমাদের, ইমার্জেন্সিতে বেরোচ্ছি। এই সদ্য তো আমরা গ্রামে গিয়েছিলাম, তোমরা জানো, যেখানে আমরা বছরে একবার যাই, সেখানে এবছর আমার 4 বার হয়ে যাবে। তো এই সদ্য আমি ঘুরে এসেছিলাম, গত মাসেই আমি বাড়ি থেকে ঘুরে এসেছিলাম। তো আবার আমরা এমার্জেন্সিতে যাচ্ছি, হ্যাঁ ফ্লাইটে করেই যাব, কারণ না হলে পৌঁছাতে পারবো না। মানে আজকে ছেলে এক্সাম দিয়ে আসবে 5:30টার পরে, তারপরে গিয়ে বেরোনো, আর কালকে সকালের মধ্যে কিন্তু ওখানে পৌঁছাতেই হবে, যেহেতু 10 দিনের যে ক্রিয়াকর্মগুলো থাকে সেগুলো মানে সকালবেলা করতেই হবে। তো এত দূর রাস্তা ট্রেন তো সম্ভব নয়, আর তাছাড়া আজকে ফ্রাইডেতে সিপ্রা এক্সপ্রেস থাকে না, মানে আমাদের এখানে একটাই ট্রেন চলে, সেটা হচ্ছে সিপ্রা এক্সপ্রেস, সেটা আজকের দিনে নেই, ফ্রাইডেতে নেই। তো অতএব ট্রেনের তো গল্পই নেই। আর আমরা যদি এমনি কারে করে যেতাম তাহলেও আমরা মিনিমাম 24 ঘন্টা তো মিনিমামই লাগবে, তো তার আগে পৌঁছাতে পারবো না। তাই আমাদের কাছে একটাই অপশন, সেটা হচ্ছে মানে ফ্লাইটে করে। হ্যাঁ পয়সাটা একটু বেশি যাচ্ছে, কিছু করার নেই, কারণ অনেক ক্ষেত্রে অনেক সিচুয়েশানে আমাদের পয়সার কথা ভাবলে চলে না, যেখান থেকেও ম্যানেজ করে বেরোতেই হয়। তো তাই বেরোচ্ছি। অনেকটা থকে গেছি জানো তো, মানে বাড়িতেও যে আনাচে কানাচে সব জায়গায় পরিষ্কার করা, সমস্ত কিছু সব কিছু করে উঠে তারপরে আবার স্কুলে যাওয়া, সেখানেও যেহেতু ম্যাম আসেনি, যার জন্য আমার উপর ম্যাক্সিমাম পুরো রেসপন্সিবিলিটি আমার উপর থাকে। তো সেখানটায় পুরো করে তারপরে আজকে স্কুটি নিয়ে যায়নি, যেহেতু ছেলে যদি জলদি এসে যায় ঠাকুরের আশীর্বাদে, তার জন্য স্কুটি দিয়েছি, কারণ বাসের টাইমিং আলাদা থাকে, তো বাসের যখন সময় হবে তখন আসবে, আর ছেলে যদি বাই চান্স তাড়াতাড়ি এসে যায় তাহলে সে কী করে আসবে, যার জন্য ও স্কুটি নিয়ে গেছে, আমি লাইনের বাসে করে এলাম। তো সেখানেও একটু ঝামেলা থাকে, কারণ একটা বাসে করে আসবো, তারপরে নেমে আর একটা জায়গায় আবার একটা বাসে করব, বাসে বসবো, তারপরে আসবো, তো এরকমই কি হয়
অনেক সময় তাড়াতাড়ি বাস পাওয়াও যায় না, অনেকক্ষণ ওয়েট করতে হয়। তো সেই জন্য এইমাত্র এলাম, এসে আবার রান্না করবো। আড়াইটা বেজে গেছে। আমি তাড়াতাড়ি বেরিয়েছিলাম স্কুল থেকে, কিন্তু আড়াইটা বেজে গেছে। রান্না চাপিয়েছি, কী রান্না চাপিয়েছি তোমাদের দেখাচ্ছি। ভাত করলাম, আর এটাতে একটু ফুলকপি, আলু আর টমেটো দিয়ে করে নিচ্ছি। আর একটা আম রেখেছি, মানে আমটা আছে বলে না ভাত খেতে আমার সুবিধে হয়, সত্যি কথা বলছি। তরকারি থাক না থাক আম দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যায়। আর তরকারি তো জানো তোমরা, হলুদ পড়বে না, তেল পড়বে না, তো বেশ আর হয়ে গেল আজকের দিনটা, শুধু একদিনেরই কথা। কিন্তু সত্যিকারে বিশ্বাস করো, রান্নাগুলো কিন্তু খেতে সত্যিই সুন্দর হয়েছে। আমি কালকে খিচুড়ি বানিয়েছিলাম, খুব সুন্দর টেস্ট হয়েছিল খিচুড়িরও। আর তারপরে ডাল বানিয়েছি, যখন যে তরকারিটা করেছি, চটপটি বানিয়েছিলাম, যখন যেটা করেছি সেটা কিন্তু টেস্ট ভালো হয়েছে। তো যাই হোক, এই হচ্ছে আজকের ব্লগ। তো টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো। দেখা হবে নতুন আবার কোনো ব্লগে। তবে হ্যাঁ, এই মুহূর্তে আমি কোনো ব্লগ দিচ্ছি না, কারণ যেহেতু ওখানে একটা অনুষ্ঠানের মধ্যে থাকবো, তো সেই জন্য এই মুহূর্তে কোনো ব্লগ দেবও না, এবং কারোর ভিডিও দেখতেও পারবো না। তোমরা সবাই বুঝতে পারছো। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।